আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কি ফাইনাল এক্সিট বা খুরুজ নেহাই ভিসা নিয়ে চিন্তিত? অনেকেই হয়তো আপনাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাফালা বা স্পন্সরশিপ পরিবর্তন করিয়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু টাকা দেওয়ার আগে আসল সত্যিটা জেনে নিন, নইলে আপনার কষ্টের টাকা পুরোটাই জলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই প্রতারণা থেকে বাঁচতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমাদের সহজ ভাষায় বুঝতে হবে, ফাইনাল এক্সিট এবং হুরুব এক জিনিস নয়। হুরুব মানে হলো আপনি আপনার কফিল বা কোম্পানির অধীনে আর কাজ করছেন না, অর্থাৎ কাজে অনুপস্থিত। এই ক্ষেত্রে আপনার ভিসা কিন্তু সৌদি আরবের সরকারি সিস্টেমে চালু বা ভ্যালিড থাকে। এ কারণে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যখন হুরুবপ্রাপ্ত কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দেয়, তখন তারা কাফালা হতে পারে। ফাইনাল এক্সিটের আরবি হল খুরুজ নিহাই, যার অর্থ হল আপনার সৌদি আরবের ভিসাটি স্থায়ীভাবে বাতিল করে দেওয়া হয়েছে। যখন আপনার কফিল ফাইনাল এক্সিট ইস্যু করে, তখন আপনাকে সাধারণত ৬০ দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়। এখন মূল প্রশ্নে আসা যাক। কাফালা বা স্পন্সরশিপ ট্রান্সফারের জন্য আপনার একটি বৈধ এবং সক্রিয় ভিসা থাকা আবশ্যক। যেহেতু ফাইনাল এক্সিট লাগার সাথে সাথেই আপনার ভিসা বাতিল হয়ে যায়, তাই সৌদি আরবের সিস্টেমে আপনার নামে আর কোনো ভিসা থাকে না। আপনার যদি কোনো ভিসাই না থাকে, তাহলে একজন নতুন কফিল আপনাকে কিভাবে তার অধীনে ট্রান্সফার করবে? অর্থাৎ ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কোনোভাবেই কাফালা হওয়া সম্ভব নয়। অনেক দালাল বা এজেন্ট আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলবে যে তারা আপনার ফাইনাল এক্সিট ভিসাতেই কাফালা করিয়ে দিতে পারবে। এটা পুরোপুরি অসম্ভব একটি প্রক্রিয়া। তারা আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করবে, কিন্তু আপনার সমস্যার কোনো সমাধান হবে না। মনে রাখবেন, এই ধরনের অবৈধ পথ অবলম্বন করে টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফাইনাল এক্সিট লেগে গেলে দুই পদ্ধতিতে সমাধান হতে পারে। এক, কফিলের মাধ্যমে বাতিল। ফাইনাল এক্সিট ইস্যু করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার আগে শুধুমাত্র আপনার কফিলই সেটি বাতিল করতে পারেন। এর জন্য অবশ্যই আপনার ইকামার মেয়াদ থাকতে হবে। দুই, জরিমানা দিয়ে বাতিল। যদি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রেও কফিল চাইলে ১,০০০ সৌদি রিয়াল জরিমানা পরিশোধ করে ফাইনাল এক্সিট বাতিল করার চেষ্টা করতে পারেন। এই কাজটি অন্য কোনো দালাল, অফিস বা এজেন্টের করার কোনো প্রকার আইনি ক্ষমতা নেই। তাই যদি কাফালা হতে চান, তাহলে আগে আপনার বর্তমান কফিলের সাথে কথা বলে ফাইনাল এক্সিট বাতিল করার ব্যবস্থা করুন। তারপর নতুন কফিলের অধীনে ট্রান্সফারের প্রক্রিয়া শুরু করুন। একটি কথা সবসময় মনে রাখবেন, হুরুবের চেয়ে ফাইনাল এক্সিট অনেক বেশি জটিল একটি বিষয়। কারণ ফাইনাল এক্সিট বাতিল করার ক্ষমতা শুধুমাত্র আপনার কফিলের হাতেই থাকে। তাই ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কাফালা হওয়ার মিথ্যা আশ্বাসে কাউকে টাকা দেবেন না। আপনার সচেতনতাই আপনাকে বড় ধরনের বিপদ এবং আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রিয় ভাইরা, আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাব্বাইক এক্সপ্রেসের মক্কা অফিসে। কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।